যে ফুল শুকায় না। পর্ব ৮। শেষ বিস্ফোরণের আগে। সাইফুল হকের আঙ্গুল ধীরে ধীরে লাল বোতামের ওপর চাপতে শুরু করলো। মুহূর্তের মধ্যে সবার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। না, চিৎকার করে উঠল মায়া। আরিয়ান এক সেকেন্ডও দেরি করল না। সে ঝাঁপিয়ে পড়ল সাইফুলের দিকে। দুজন মাটিতে গড়িয়ে পড়ল। রিমোটটি সাইফুলের হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল, কিন্তু ততক্ষণে বোতামটি চাপা হয়েছিল কি না কেউ নিশ্চিত নয়। ঘরের ভেতর নিস্তব্ধতা। সবাই শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কোনো বিস্ফোরণ হলো না। সাইফুলের মুখে হতাশার ছাপ ফুটে উঠল। রাশেদ চৌধুরী দ্রুত রিমোটটি তুলে নিয়ে দেখলেন। তারপর তিনি হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এটা আসল রিমোট নয়। সাইফুল দাঁত চেপে রইল। তবুও তোমরা জিততে পারবে না। ঠিক তখনই বাহিরে পুলিশের গাড়িগুলো এসে থামলো। কয়েকজন পুলিশ কর্মকর্তা দ্রুত ভিতরে ঢুকে চারিদিক ঘিরে ফেললেন। কেউ নড়বেন না। সাইফুলের সহযোগীরা পালানোর চেষ্টা করলেও খুব দ্রুত তাদের আটক করা হলো। সাইফুল শেষবারের মতো মায়ের দিকে তাকালো। তোমার বাবা ভুল করেছিলেন। মা শান্ত কণ্ঠে বলল, না, তিনি সত্যের পথ বেছে নিয়েছিলেন। ভুলটা আপনি করেছিলেন। পুলিশ সাইফুলকে নিয়ে চলে গেল। বহু বছরের ভয়, দুঃস্বপ্ন আর পালিয়ে বেড়ানোর জীবন যেন ধীরে ধীরে শেষ হতে শুরু করলো। কিন্তু গল্প এখানে শেষ নয়। পরদিন সকালে মায়া, আরিয়ান এবং রাশেদ চৌধুরী সেই পেনড্রাইভের তথ্য কর্তৃপক্ষের হাতে তুলে দিল। সেখানে ছিল অসংখ্য নথি, ছবি এবং প্রমাণ, যেগুলো প্রকাশ হওয়ার পর এদেশের বিভিন্ন জায়গায় বড় বড় দুর্নীতি ঘটনার সামনে চলে এলো। মায়ার বাবার নাম নতুন করে আলোচনায় আসতে লাগলো। মানুষ জানতে পারল তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েও সত্যকে লুকিয়ে রাখেননি। কয়েক সপ্তাহ পরে শান্তিপুর গ্রামে আবার ফিরল মায়া ও আরিয়ান। অনেক দিন পর তারা সেই পুরনো নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। সন্ধ্যার মৃদু বাতাস বইছে। সূর্যের শেষ আলো নদীর জলে ঝিলমিল করছে। মায়া চুপচাপ দাঁড়িয়েছিল। আরিয়ান পকেট থেকে একটি ছোট বাক্স বের করলো। মায়া অবাক হয়ে তাকালো। বাক্স খুলতে ভেতরে একটি সুন্দর সাদা ফুল দেখা গেল। মায়া মৃদু হেসে বলল, এটা তো একদিন শুকিয়ে যাবে। আরিয়ান মাথা নেড়ে বলল, হয়তো ফুলটা শুকিয়ে যাবে, কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতি কখনো শুকাবে না। মায়ার চোখ ভেজে উঠল। সে মনে মনে বাবার কথা ভাবল। সেই শুকনো ফুলের কথা ভাবল, যা একদিন তাকে শিখিয়েছিল ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়। ভালোবাসা হলো বিশ্বাস, ত্যাগ আর অপেক্ষার নাম। মায়া ধীরে ধীরে আরিয়ানের হাত ধরল। দুজন নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আকাশে তখন অসংখ্য তারা জ্বলতে শুরু করেছে, আর তাদের হৃদয়ে ফুটে উঠেছে সেই অমলিন ফুল, যে ফুল কখনো শুকায় না।
সমাপ্ত। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই, সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক, একদিন না একদিন তা প্রকাশ পায়। আর সত্যিকারের ভালোবাসা সময়, দূরত্ব কিংবা কষ্টের কাছে কখনো মাথা নয় না, কষ্টের কাছে কখনো হার মানে না। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের গল্প শুনতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।